সারা দেশের মতো কুষ্টিয়াতেও বইছে নির্বাচনী হাওয়া। বিএনপি প্রার্থী ঘোষণার পরে জোরে সোরে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। বিএনপির সাথে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের প্রার্থীরাও। তবে এবার ভোটে পছন্দের প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে অনেকটা সচেতন নবীন প্রবীণ সব বয়সের ভোটাররা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। 90 দশকে দক্ষিণ পশ্চিমের জেলা কুষ্টিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থী সন্ত্রাসীদের। খুন, রাহাজানি, মুক্তিপণ, ডাকাতি সহ অসংখ্য অপরাধের সাথে যুক্ত ছিল এসব সংগঠন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে একটা সময় জনমনে স্বস্তি ফিরলেও সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। স্থানীয়দের অভিযোগ, এসব বাহিনী পরিচালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। প্রশাসনের উচিত দায়িত্বশীল জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রগুলো পুনরুদ্ধার করা এবং সামনে যে নির্বাচন আসছে, নির্বাচনে যাতে এই অস্ত্রগুলো ব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে কুষ্টিয়ার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। দলীয় প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে দিনরাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এত সব দল আর প্রার্থীদের মধ্যে নতুন ভোটাররা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের চাওয়া সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে আমাদের দুর্নীতির সাথে কখনো জড়িত থাকবেন এবং কোনোদিন ভোট দিতে জাতি পারি নাই। আমরা এমন একটা সরকার মাধ্যমে জাতি চাই যাতে একটা ভালো প্রার্থীর দিকে ভোট দিতে চাই। নির্ভেজাল ভোট হবে, আমরা আরামে ভোট দিতে পারবো। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ পরিচ্ছন্ন দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন সর্বজন গৃহীত মানুষকে প্রার্থী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জেলার বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক।